জয় নিতাই। ডেইলি সৎসঙ্গে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ডেইলি সৎসঙ্গের বিষয় হচ্ছে, আমরা তো এত ভগবানকে ডাকি, এত তো ভগবানের কাছে আরতি জানাই, প্রার্থনা করি, কিন্তু আমাদের উপর কৃপা হয় না। কেন হয় না? আমাদের উপর কৃপা কেন হয় না? এত ডাকার পরেও, এত ভজন করার পরেও কেন কৃপা হয় না? এটা তো আমাদের সবার মনে একটা সন্দেহ, যে এত ডাকছি প্রভুকে, এত কিছু করছি, তাহলে কৃপা কেন হচ্ছে না? তাই তো বাবাজি মশাই বলছেন, 1356 বঙ্গাব্দে 19 জ্যৈষ্ঠ বাবাজি মশাইয়ের সাথে কথোপকথন হচ্ছে। বলছে, বাবা, কৃপায় কি না হয়? কৃপা পেলে তো সব হয়ে যায়। আমরা ভজন পথে এগোতে পারছি না কেন? কৃপা হচ্ছে না, তাই এগোতে পারছি না। তাই তো, কৃপা হচ্ছে না, তাই এগোতে পারছি না। কেন বাবা, কৃপা কেন হচ্ছে না? তখন বলছেন না, যে ভগবান কৃপা করছেন না, দদামি বুদ্ধি যোগম, আমি তো তাকে দিই সেই শক্তি যার দ্বারা সে আমাকে ভজনা করতে পারে। তখন বলছে, বাবা, এই কৃপা পাওয়ার জন্য, সব অসম্ভবকে সম্ভব করার জন্য কি করবে জানো? লাগি রহরে ভাই, বনত বনত বনি যাও। লাগি রহরে ভাই, লেগে থাকো ভাই, আস্তে 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 বন্ত বন্ত বনি যাও। আস্তে আস্তে ঠিক তোমার কৃপার ঝুলি তৈরি হয়ে যাবে। এ রাজ্যে যিনি পাঠিয়েছেন, যজ্ঞা যজ্ঞের বিবেচনা তো তার, এই জগৎটা তো তার। তিনি কাকে কতটা কৃপা দেবেন সে তো তিনিই ঠিক করবেন। তুমি লাফালেও কিছু পাবে পাবে না। আর কি জানো, বলছে ঠিক ব্যাংকে টাকা থাকে, ব্যাংকে টাকা থাকে, তুমি যদি কাজ করো তবেই তো ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে। ব্যাংকে তো অনেক টাকা আছে, ব্যাংকে ভর্তি করে টাকা রাখা আছে, কিন্তু তুমি যদি কাজ না করো, তোমাকে সরকার সেই ব্যাংক থেকে কি টাকা তুলে এমনি দেবে? দেবে না। তাই বলছে, বাবা, কৃপা পেতে গেলে কৃপার জন্য পরিশ্রম করতে হবে। কৃপার জন্য পরিশ্রম না করলে কিন্তু কৃপা পাওয়া যাবে না। কেন? আগে করো, তারপরে পাও। কৃপার প্রাণ হচ্ছে, কৃপা পেতে গেলে সবার প্রথম আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে বিশ্বাস। অর্থাৎ প্রভু আমার উপর ঠিক কৃপা করবেন, এই বিশ্বাসটা আমাদের মধ্যে আগে আনতে হবে। তিনি ঠিক কৃপা করবেন। এই পথে নেমেছি যখন, একদিন না একদিন ঠিক কৃপা হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। শুরুতেই যদি হারিয়ে ফেলি, কারোর কথায় যদি সেই বিশ্বাসটা ভেঙে যায়, তাহলে কিন্তু আর হয় না। কেন বলছে? বিশ্বাসটা কেন থাকা চাই? বাবাজি মশাই বলছেন, ভাবো তো একবার গৌরাঙ্গ মহাপ্রভুর গণেদের কথা, অর্থাৎ যারা গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ ছিলেন তাদের কথা একবার ভাবো তো। নরোত্তম দাস ঠাকুরের কথা একবার ভাবো না। গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেলেন, গুরুদেব বললেন, লোকনাথ প্রভু বললেন, আমি দীক্ষা দেব না, কিন্তু তার বিশ্বাস ছিল ইনিই আমার গুরুদেব হবেন, আর দীক্ষা আমি এনার কাছ থেকেই নেব। মলমূত্র পরিষ্কার করতে লাগলেন, তার সেবা করতে লাগলেন, সেবায় সন্তুষ্ট করে গুরুদেবের কাছ থেকে আদায় করে নিলেন। যে কৃপা পাওয়ার জন্য তিনি পরিশ্রম করেছিলেন। ভাবো তো একবার রামচন্দ্র কবিরাজের কথা। আমি বলেছি না রামচন্দ্র কবিরাজের কথা, যখনই শ্রীনিবাস আচার্য রামচন্দ্র প্রভু কবিরাজকে বললেন, এত সুন্দর দেখতে, এত সুন্দর পুরুষ, যদি কৃষ্ণ ভজন করতো, না জানি কৃষ্ণের কত আনন্দ হতো। তখনই কি করলো? বাসর রাতে রত্নমালা দেবী স্ত্রীকে সেই ফেলে রেখে চলে এলেন শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে, এসে কৃষ্ণ ভজন করতে লাগলেন। যে কৃপা পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। ঘরে বসে ব্যবসা, টাকা পয়সা, জমি বাড়ি, হাঁড়ি গ্লাস বাটি ঘটি নিয়ে কৃপা পাওয়া যাবে না। তার জন্য পরিশ্রম করতে হবে। এখানে আমি এত পরিশ্রম করছি, জমিতে চাষে খাটছি, কি কার জন্য করছি? এই যে বছর শেষ হলে ভগবানের এত বড় সেবা দেব, না, ভগবান অত বড় চায় না। সারা বছর শেষ করে মা যশোদা যদি ভাবতেন, সারা দিনের যত কাজ আছে সব শেষ করে শেষে এসে আমি গোপালকে নেব, গোপাল কিন্তু রেগে যেত।
তার জন্যই কিন্তু দামবন্ধন লীলাটা হয়েছিল। মা যশোদা গোপাল এসেছে খেলতে খেলতে, এসে বলছে ও মা কি হয়েছে? খিদে পেয়েছে। আরে আচ্ছা আমার খিদে পেয়েছে, দুধ খাবে। মা স্তনপান করাচ্ছে, করাতে করাতে ওদিকে দুধ জাল দিয়ে এসেছে। দুধটা রাখতে, দুধ জাল দিলে দুধটা তো উতলে যাবে। তখন মা যশোদা কোল থেকে গোপালকে নামিয়ে দিয়েছে, দিয়ে দুধটা আনতে গেছে। গোপালের তখন রাগ হয়ে গেছে, বা আমি দুধ খাচ্ছি, তুমি আমার সেবা করতে করতে অন্য ওইটা তোমার প্রধান হয়ে গেল, উতলে যাক দুধ, তো আমাকে এই বলে রেগে কি করেছে, একটা বড় পাথর ছিল, শিল ছিল, পাথর ছিল, ননির হাঁড়িটাকে ভেঙে দিয়েছে। এক হাঁড়ি ননি ভেঙে দিয়েছে। যেই ভেঙে দিয়েছে মা যশোদা এসে রেগে গেছে। মা যশোদা এসে রেগে গেছে, তখন এবার বাঁচছে, আর তোকে বেঁধে ফেলবো, বহুত দুষ্ট হয়ে গেছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে ভগবান কৃষ্ণ, আমরা ভাবি না সংসারের কাজ বিশাল বড় কাজ, ভগবানের কাজের থেকেও আমার জমিতে চাষ হয়ে যাচ্ছে, আমার অফিসে কাজ হয়ে যাচ্ছে, ভগবানের সেবা বেঁচে থাকলে হবেই। এখন ভগবান রাগ করে, মা যশোদাকে দিয়ে প্রমাণ করেছেন। আমরা এই ছোট ছোট লীলাগুলো খুব শুনি, কিন্তু এর ভেতরে যে একটা করে খাঁজ, একটা করে গাঁট টেনে দিয়েছেন ভগবান, এই গাঁটগুলো ক্লিয়ার করেন, এগুলো বুঝতে হবে। ভগবান যে তুমি একবার ভাবো তো পুণ্ডরিক বিদ্যানিধির কথা, রামদাস বাবুজি বসে বলছেন, একবার ভাবো তো পুণ্ডরিক বিদ্যানিধির কথা। পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন বিরাট বড় একদম জমিদার মানুষ, সারাদিন একদম গায়ে সোনার অলংকার পরে বসে থাকতেন। শ্রীবাস আর গদাধর দুজনে গেছে, শ্রীবাস আর গদাধর দুজনে গেছে। গদাধর পণ্ডিত বলছি, শ্রীবাস তুমি এ কার কাছে নিয়েছো? আমরা বাবাজি বৈষ্ণব ত্যাগী মানুষ, আর তুমি এদের কাছে নিয়ে এসেছো আমাকে? এই তো বিষয়ী মানুষ, বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় প্রভু কৃষ্ণের ভজন। তখন শ্রীবাস বলছে, আরে দাঁড়াও দেখো না কি হয়। বলছে আরে ও তো রাজসিক, একদম পুরো আয়েস করে বসে দোল খাচ্ছে, দোলনায় কত সবাই হাওয়া করছে, এটা কি মানে কৃষ্ণ ভক্তের পরিচয়? শ্রীবাস পণ্ডিত আর কিছু বলেনি, চল কাছে যাই না দিয়ে দেখি। বলছে দূর থেকে দেখতে অনেক রকমই লাগে, কাছে গেলে বোঝা যায় মানুষটা কেমন, জিনিসটা কেমন। একটু কাছে যেই চলো না, আমরা মানুষকে দূর থেকে দেখে বলি ও এত বড় বাড়ি করেছে, নিশ্চয়ই ভিতরে কিছু পয়সা করে লটঘট কেস আছে। ও দুদিনে এই রাতারাতি বড় লোক হয়ে গেল, হ্যাঁ তাহলে নিশ্চয়ই কারোর মারা পয়সা আছে রে। এই এত বড় চাকরি পেয়ে গেল, আরে ঘুষ দিয়ে ছাড়া চাকরিই পাইনি। আমরা দূর থেকে বলে দিয়ে এত কথা, এত বড় বড় জ্যোতিষী সব আমরা বসে আছি, কিন্তু আমরা কাছে যাই না, তার কষ্টটা, তার কি পরিশ্রম, আদৌ সে কি করেছে সেটা কিন্তু বিচার করি। পুণ্ডরিক বিদ্যানিধির কাছে আজকে নিয়ে গিয়ে যাচ্ছে শ্রীবাস পণ্ডিত, গিয়ে বলছে যে এই পুণ্ডরিক বিদ্যানিধির কাছে প্রণাম করেছে পুণ্ডরিক বিদ্যানিধি, প্রণাম শ্রীবাস পণ্ডিত। এইভাবে প্রণাম করেছে, প্রণাম করার পর এবার যখন একটা হরির কীর্তন ধরেছে, তখন দেখছে ওই বিষয়ী লোক জামা কাপড় সোনার গয়না খুলে দিয়ে কৃষ্ণ প্রেমে হা গৌরাঙ্গ বলে ধুলোই উল্টোপুটি খাচ্ছে। তখন গদাধর পণ্ডিত বলছে, আরে বাপরে, এ তো আমার থেকেও বড় ভক্ত প্রেমী, গৌর নাম শুনেই যে ধুলোয় লুটাপুটি খায়, সে তো আমার থেকেও বড় প্রেমী, আমি গৌরের সাথে থেকে করতে পারলাম না। তখন শ্রীবাস পণ্ডিত বলছে, দেখলে তো কার ভেতরে কি আছে তুমি জানবে না বাইরে থেকে, তার কাছে যাও, তার সাথে মেশো, তবে তো তুমি বলতে পারো। গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত্রে, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় এত এত বড় বড় শিক্ষা দিয়ে গেছেন তার গণেরা ভক্তরা। তাই বলছে কৃপার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, এমনি এমনি কৃপা তো পাবে না। আমরা কৃষ্ণকে বলি না, এই যে এত করোনা ভাইরাস এলো, মহামারী এলো, করোনা ভাইরাস মহামারী এলো, কই কৃষ্ণ যদি ভগবান যদি থাকতো তাই মন্দির বন্ধ করে দিল, কই ভগবান তো এসে রক্ষা করলো না। বলছে তুমি ভগবানের কাছে কতবার প্রার্থনা করেছিলে কৃপার জন্য। গীতায় অর্জুনকে তখনই জ্ঞান দান করেছিল যখন অর্জুন বলেছিল কি, শিষ্যাহম তব কেশব, আমি তোমার শিষ্য, আমি তোমার চরণে শরণাগত, তুমি আমাকে উপদেশ করো। আমরা তো তার আগে কি করি, ঝুলি থেকে কাটারি বের করে ধোপাকে মারতে যাই, মনে আছে ধোপা সাধুর গল্প, ঝুলি থেকে কাটারি বের করে একদম ধোপাকে মারতে যাচ্ছে। ভগবান বলছে জায়গা আমি হাতাটা গুটাচ্ছিলাম যাবো বলে, তার জায়গা ওই কাটারি বের করে ফেলেছে, আমার আর যেতে লাগবে না।
এই বিশ্বাসটা আমরা ভগবানের উপর করতে পারি, ফায়সালাটা তার উপর ছেড়ে দিতে পারিনি, আমরা নিজেদের উপর নিই। এই জন্যই আমরা এরকম কৃপাটা বঞ্চিত হয়ে যাই, কৃপা থেকে আমরা বারংবার বঞ্চিত হয়ে যাই। তিনি সর্বদা হাত এরকম উপর করে, আমার নিতাই চাঁদ তো হাত এরকম করে আছেন, কৃপার ভান্ডার তো উল্টে দিচ্ছেন। তোমারই তো বাটি নেই ধরার মতো, তুমি তো একদম অহংকারের চূড়ায় গিয়ে উঠে একদম এরকম ফুলিয়ে ফেলেছো, বাটি উপর করে দিয়েছো, যা পড়ছে সব গড়িয়ে পড়ে যাচ্ছে। গর্ত হলে তবে না জমবে, বলছে নিচু হলে তবে না জমবে। তুমি তো নিচু নয়, তোমার মাথাটা তো নিচু নয়, তুমি নিচু হলে তবে তো জমবে তোমার উপর কৃপাটা। তুমি মাথা উঁচু করে বাঁচতে চাইছো, তোমার কৃপা কি করে পড়বে, তো ঠেকে গড়িয়ে পড়ে যাবে। একটা উঁচু পাথরের উপর দুধ ঢাললে কি হয়, ঠেকে, পাথরে লাগে, কিন্তু আলটিমেটলি জমে না কিছু, সব গড়িয়ে পড়ে যায়। কিন্তু একটা গর্ত পাথরের জল, পাথর বাটিতে একটা দুধ ঢালে, তার যতটা ক্ষমতা তার বাইরে কিন্তু একটু উপচে পড়ে যাবে বাকিটা, কিন্তু যতটা তার ক্ষমতা ততটাই থাকে। এটাই হচ্ছে কৃপা। কৃপা পেতে গেলে বিশ্বাসটার প্রয়োজন, আর তোমাকে কৃপার যোগ্য হয়ে উঠতে হবে, না হলে কিন্তু কৃপা থেকে আমরা চিরকাল বঞ্চিত থেকে যাব। আর ভগবানের কৃপা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না ভজন, আগে তার কৃপার প্রয়োজন। জয় নিতাই।